দর্শক আসসালামু আলাইকুম। ফ্লোটিলা রক্ষায় গাজা যাচ্ছে মানবিক জাহাজ। চিন্তা করতে পারেন গাজার মানুষ কত অসহায় অবস্থা আছে। আর এই হারামজাদা ইসরায়েল, ওরা মানুষের বাচ্চাও না। ওরা আসলে মানুষের যে নিম্ন স্তর তার চেয়েও নিচু ওরা চলে গেছে। আপনারা এটাও জানেন, একটি জাহাজ বাদে আর সমস্ত জাহাজ গাজার যে স্থান থেকে যাচ্ছিল গাজার দিকে, সেই সমস্ত জাহাজগুলো আয়ত্ত করে নিয়েছে ইসরায়েল। কতটা অমানবিক মানুষ এরা আসলে। জাহাজগুলো আটক করেছে, আর যেই জাহাজে যে সম্মানিত ব্যক্তিবর্গ ছিল যারা খাদ্য সামগ্রী নিয়ে গাজার দিকে যাচ্ছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করেছে। এই অমানবিক মানুষ ইসরায়েল, আসলে এদের পতন যে এত নিম্ন স্তরভাবে হবে যেটা ভাবতে ওরা পারছে না, বিশ্ববাসীও পারছে না। কারণ শত্রুর উপরে যারা থাকবে তারা একদিন বিজয় হবেই, এটাই স্বাভাবিক। আবার আরেকটা বিষয় দেখেন, যে মূল কথা হলো যে গাজার দিকে ৪৫টি জাহাজ এরদোয়ান পাঠাচ্ছে, এবং এটা নজরদারি করার জন্য আরও সিস্টেমেটিক আছে, যার মাধ্যমে প্রতি মুহূর্তের ছবিগুলো, প্রতি মুহূর্তের যে ভিডিওগুলো, সেগুলো সব এরদোয়ানের কাছে, অর্থাৎ এরদোয়ানের যে দায়িত্বশীল তাদের কাছে পৌঁছতেছে। কারণ ৪৫টি জাহাজ ওখানে পাঠিয়েছে এরদোয়ান। যদি কখনো এই জাহাজের উপরে আঘাত সৃষ্টি হয় তাহলে খেলা জমবে। খেলা কারে কয় সেটা বুঝতে পারবে। মানুষ মরে যাচ্ছে, সেখানে মানবাধিকার সংগঠনগুলো এবং যারা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে খাদ্য সামগ্রীগুলো গাজায়, তাদের এই জাহাজগুলো আটকে দিছে। আসলে এরা মানুষ ফেরানোর চেয়ে আসলে এরা খারাপ। এই ইসরায়েলের ধ্বংস, ইসরায়েলের পতন বাস্তববাদী। এটা আমার নবীর শহর, এটা আমার নবীর জায়গা, যে জন্মভূমিটা আমার নবীর, সেখানে এইভাবে রক্তপাত করছে। আসলে মানুষের যে মানবিকতা সেটা নষ্ট হয়ে গেছে ইসরায়েলের পতন অসম্ভবভাবী নয়, অবশ্যম্ভাবী। মানুষ দেখবে, এবং এই যুগের মানুষগুলোই দেখবে কতভাবে ওরা পরাজিত হয় এবং কতভাবে ওরা ধ্বংস হয়ে যাবে, কত নিষ্ঠুরভাবে এটা দেখবে। এটা দেখার অপেক্ষায় এই পৃথিবীর মানুষগুলো, এই জাতিগুলো অপেক্ষা করছে। ধন্যবাদ।